মানবিক ডাক্তার, কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার কামরুজ্জামান, তিনি 2000-এর বেশি কিডনি ফ্রিতে প্রতিস্থাপন করে মানুষের সেবা করেছেন এবং তার চেম্বারে হাজার হাজার মানুষ বিনামূল্যে তাকে দেখাতে পারে। তিনি কোনো ভিজিট নেন না, তাকেও ছাড় দিল না, চাঁদাবাজরা তাকেও ছাড় দিল না, এমন একটা সিচুয়েশন। তাকেও চাঁদাবাজের থ্রেট দিছে, তাকে চাঁদা দিতে হবে। কিন্তু তিনি তো একজন সৎ ন্যায়পরায়ণ ব্যক্তি। ফ্যাসিস্ট হাসিনার আমলেও তাকেও ভুক্তভোগী হতে হয়নি, অথচ বর্তমান সরকারের নাম ভাঙিয়ে কে বা কাহারা তার চেম্বারে যায় এবং তাকে বিভিন্নভাবে হয়রানি হুমকি দিয়ে চাঁদার দাবি করে। এই বিষয়টি যখন বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, যুবদল এর নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ জানতে পারে, তৎক্ষণিক ব্যবস্থা নেয়। ধন্যবাদ বিএনপিকে, তারা সুন্দর একটি পদক্ষেপ নেওয়ার জন্য। অনেক সুন্দর একটি কার্যক্রম তারা করছে, যে সঙ্গে সঙ্গে মানবিক ডাক্তার কামরুজ্জামানের চেম্বারে যায়, তার অফিসে যায়, তার হসপিটালে যায়, সে ব্যাপারে পদক্ষেপ নিছে এবং তাকে সান্ত্বনা দিছে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রতিশ্রুতি দিছে। অনেক ভালো একটা প্ল্যান। এভাবে যদি বিএনপি তাদের কিছু ফটকা নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে সম্প্রতি এবং ভবিষ্যতে বিএনপি একটি আদর্শবাদী দল হিসাবে প্রতিষ্ঠিত লাভ করবে। আমরা চাই সবশেষে দলমত নির্বিশেষে দেশটা সুন্দর থাকুক, মানবিকতা সবার ঊর্ধ্বে থাকুক, সবার উপরে মানুষ, তাহার উপরে নাই।